আজ রাখি। আমার সকল ভাই দাদাদেরকে জানাই শুভ রাখি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর তোমরা জীবনে অনেক বড় হও, এগিয়ে যাও নিজের জীবনের লক্ষ্যে। সাথে আমার সকল দিদি বোনদেরকে জানাই শুভ রাখি। তো সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখো এইদিকে আমাদের ঘরে আজকে কত লোক। তো দাদারা এসছে, জামাইবু, বোনের বর সবাই রয়েছে। মানে আমার দুই বোনের বর এসছে, মানে আমার রত্না বোনের বর এসছে, সাথে আমার বোনের বর এসছে ভাস্কর। মানে মুকুল আর ভাস্কর হচ্ছে আমার দুই বোনের বর। আর এদিকে হচ্ছে এই দাদা আছে আর বড়দা, মানে আমার বরের থেকে বড়, তাই বড়দাই হবে। তো ওইদিকে আছে ওই জামাইবু আছে। মানে আমাদের আমাদের পরিবারে অনেক জামাইবু আছে, অনেক কটা বোনের বর বেশি নেই, দুটোই আছে স্পেশাল, ওরা দুটো আমার বোনের বর ব্যাস। আর এইদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি বাবুকে ছাতু গোলা, তো তার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি একটু। তো লেবু দিয়ে ভালো করে মিক্সড করে তারপর বাবুকে দিয়ে দেবো ছাতুটা। আর সবাই মিলে আমরা একসাথে চা খাচ্ছি। সত্যি করে বন্ধুরা কি বলবো, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকতে চাই আমি, পরিবারের সকলের সাথে হেসে খেলে ভালো থাকতে চাই। মানে জানি না, আমার মনটা এরকমই, আমি এরকমই, কিন্তু আমি বদলাতে চাই না, আমি এরকমই থাকতে চাই। এদিকে দেখো দাদা এসছে নাকি, আমার বর সারা রাত হেঁটে এসছে শিবতলায়, মানে জল ঢেলে এসছে। তো ও মানে সারা বছরের পূর্ণিমাতে ও হেঁটে জল ঢালবে বলে ও জল ঢেলে এসছে। বোন ওইদিকে পা ধুয়ে পুণ্যটা করলো। তো চলো এইদিকে আমি দেখো আজকে বসিয়ে দিয়েছি কাবলি ছোলা আলু দিয়ে তরকারি। এটা হচ্ছে আজকে রাখির জন্য বানানো হচ্ছে। এইদিকে কাবলি ছোলা সেদ্ধ করতে দিয়েছি। রাখি সকাল সকাল দেখো টিফিন বানাতে লেগে গেলাম। এদিকে ঘুগনি ঘুগনি বলতে কাবলি ছোলা আলু দিয়ে তরকারি বসিয়েছি। আর এদিকে দেখো বরের জন্য কটা আগে লুচি ভেজে দিই, তারপরে আবার ওই দাদারা আসলে জায়গাগুলো আসলে তখন গরম গরম লুচি ভেজে দেবো। তো চলো তাড়াতাড়ি করে আজকে রান্না বান্না করে নিই, আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এইদিকে ভাজা হবে লুচি গরম গরম। তো বোন বলছে যে মুড়ি খেয়ে নেবে। আমি বলছি না, ডেলি ডেলি তো সবাই বাড়িতে মুড়ি খায়, লুচিও খায় সবাই বাড়িতে, তবুও আমার বাড়িতে যখন রাখির দিনে দাদা বোন সবাই দিদি সবাইকে একসাথে পেয়েছি, তাহলে কেন শুধু শুধু মুড়ি খাবে? আজকে একটু লুচিই বানিয়ে নিই চলো। আর গরম গরম লুচি রাখির দিনে খুব ভালোই লাগবে। আর আজকে টিফিন রান্না করার কোনো ঝামেলা নেই, শুধু টিফিনটাই বানানো হবে। কারণ আজকে পিসির বাড়ি দুপুরে নেমন্তন্ন, কারণ পিসির বাড়ি পুজো হলো, মনসা পুজো। তো পুজো দুদিন পর পিসি মাংস ভাত খাওয়ায়, তো সেই আজকে নেমন্তন্ন, তাও আবার আজকে পড়ে গেছে রাখি। তো দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। আর গরম গরম লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর সত্যি গরম গরম লুচি চা দিয়ে দারুণ লাগে। আর এদিকে দেখো আমার তরকারিটাও প্রায় হয়ে এসে ফুটছে। এদিকে বোন বলছে আমি কটা লুচি বানাবো। তো জানি না ওর কোথা থেকে এই মানে লুচি বানানোর আইডিয়াটা এলো। না, একটা সত্যি কথা, আমি কয়েকটা বানানোর পর বোনই ভেজেছে লুচিগুলো। আর ওইদিকে ওই দিদি এসছে যে বড়দি, সে লুচিগুলো বেলে দিয়েছে। বোন কটা বেলেছে, বোনের বেলাগুলো একটু ভালো হচ্ছিল না বলে ওই বড়দি বেলে দিয়েছে। আর বোন লুচি ভেজেছে, কারণ আমার ফোনে কিছু কাজ ছিল, এই মানে আমাকে ভিডিও ছাড়তে হবে বলে, সেই জন্য আমি বললাম এই কটা ভাজ। তো ও লাস্টে লুচিগুলো ভেজেছে, এটাই তো সত্যি কথা। তো দেখো এইদিকে বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি ভাজছে, বলছে আমাকে একটু মানে ওকে ভাবছি ও একটু ভিডিও করে দিই, ও লুচিগুলো ভাজছে কষ্ট করে, তো ওর ভিডিও হবে না। এইদিকে দেখো বোন বসেছে লুচি বেলতে, মানে মাগো মাগো, লুচি বেলা দেখে আমারই নিজেরই হাসি পাচ্ছে। ওর মানে লুচি বেলতে বেলতে মানে সকাল রাত হয়ে যাবে, তবুও লুচি বেলা শেষ হবে না। দেখো কতগুলো লুচি, তার মধ্যে তো অর্ধেক লুচি বানানো হয়ে গেছে, অর্ধেক আজকে দাদা ভাইদেরকে সবাইকে দেবো লুচি খেতে টিফিনে। তো দেখো এখন কেউই নেই বাড়িতে, সবাই গেছে এখন ঘুরতে। এই দেখো বর্দি চলে এসছে চান টান করে রেডি। চলো অনেক কটা লুচি ভাজা হয়েছিল, তো কয়েকজন খাওয়া হলো, তো এখন আবার লুচি ভাজতে লাগছে, কারণ লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো চলো তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিয়ে, আর আজকে দুপুরে তো রান্না বান্না নেই, দুপুরবেলা হচ্ছে পিসির বাড়ি নেমন্তন্ন আছে। তো চলো সবাই মিলে তো ওখানে খাওয়া দাওয়া করবো। তো এখন টিফিনের ঝামেলাটা আর আমরা রাখি পড়াবো, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এইদিকে বড়দিকেও কাজে লাগিয়ে দিয়েছি, দেখো লুচি বেলছে কত সুন্দর গোল গোল করে। মাও কতগুলো লুচি বেলে গেছে আগে, তো মা চলে গেল বাবুর দোকানে। আর এইদিকে দেখো দাদা চলে এসছে, দাদা ভাইকে দিয়ে দেওয়া হয়েছে লুচি আর ঘুগনি। তো দাদা ভাই খেয়ে নিচ্ছে, কারণ পরোটা খেয়ে এসছে, মানে আমাদের ভাস্করের দোকান থেকে পরোটা খেয়ে এসে, সেই জন্য অল্প খিদে পেয়েছে বলে লুচি খেলো। আর এদিকে দেখো বোনকে খাই দিচ্ছে কেমন, আর বোনও বসে বসে খেয়ে নিচ্ছে। দাদাকে খেতে দিয়েছি, সেই খাবারটা বোন খাচ্ছে। তো চলো দেখো আজকে রাখি দিনে
খুব ভালো লাগে দেখতে। সত্যি করে বন্ধুরা মানে ভাই বোনের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে না, সত্যি খুব ভালো লাগে। মানে কিছু বলার নেই। আমার বাবার বাড়িতে তো ভাই বোন বলতে আমার ভাই আর দিদি এই কজনাকেই দেখেছি। আর এখানে দেখো এত ভাই বোন দেখে মানে সত্যি এদের সম্পর্কগুলো এত ভালো লাগে না, খুব ভালো লাগে। মানে কি বলবো বন্ধুরা, আমাদের যতটুকু যার যতটুকু আছে ততটুকুর মধ্যেও যে ভাই বোনের মধ্যে এত সুন্দর সম্পর্ক, খুব ভালো লাগে। আর এদিকে দেখো দিদি আমাদের নিরামিষ ঘুগনি খাচ্ছে আর লুচি খাচ্ছে, দেখছো? আর এদিকে আমার বাবিয়া দেখো কাঁদছে, এই ড্রেসটা খুলবেই না কিছুতে, সেই জন্য। আর দেখো অবশেষে চলে এলো আমার দাদাভাইকে আমি এখন বলি দিচ্ছি রাখি। তো দেখো দাদাভাই কাজে যাবে, গাড়ি নিয়ে কোথায় যাবে, তাড়াহুড়ো করছে, কাজ তো করতেই হবে বলো বন্ধুরা। তো দাদাকে ডেকে পাঠালাম, তো দাদা তাড়াতাড়ি করে চলে আসলো, দাদাকে পরিয়ে দিচ্ছি রাখি। আর খুব ভালো থেকো দাদা, সাবধানে থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। খুব জীবনে খুব 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 বড় হও। আর বৌদিকে খুব ভালো রেখো। বৌদি বলতে আমি বৌদি তো বলি না, আমি দিদিই বলি। তো খুব ভালো রেখো, আমাদের ঋষি সোনাও খুব ভালো থাকুক, এটাই চাই। হ্যাঁ, তো দেখো দাদাকে মানে রাখি পরিয়ে দিচ্ছি, আর কোনোদিনও ভুলি না। আর আমি দাদাকে কিন্তু আমি বিয়ের আগে থেকেই রাখি পরাই। তো দেখো এইদিকে আমার ভিডিও করে দিচ্ছে মানে আমার দিদি আর ভাগ্নে। তো দেখো মিষ্টিটা খাবে না বলছে পুরোটা, তবুও আমি জোর করে মুখে ভরে দিয়েছি যে খাও, আজকে মিষ্টি খেতেই হবে, কিছু করার নেই, তুমি বাড়িতে গিয়ে খাও আর না খাও। দেখো দাদা একটা বড় বড় একটা চকলেট আর একটা কানে নিয়ে চলে এসছে। তো দেখো দাদাকে প্রণাম করে নিলাম। তো দেখো দাদাভাই তো খুব খুশি, রাখি পরিয়েছি। এদিকে দেখো মানে চকলেটটা কি বলবো বন্ধুরা, চকলেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুই মা একদম ঝাঁপিয়ে পড়েছে চকলেটের উপর। ওরা নাকি চকলেট খাবে, আমি বলছি দাঁড়া মা আমাকে খুলতে দে তোরা। দেখো দুই মায়ের সাথে সাথে আমার ঝুম, অত বড় মেয়ে তাও চকলেটের উপর ঝাঁপিয়ে পড়েছে, মানে ওরা এত চকলেট খাবার ইয়ে। আর দেখো কি দিয়েছে, কত সুন্দর একটা কানের দিয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে কানেরটা, মানে কিছু বলার নেই। দাদা তো প্রতি বছর মানে রাখিতে বলো ভাইফোঁটায় বলো আমাকে কিছু না কিছু গিফট দেয়, কিন্তু আমি কিছুই দিতে পারি না। আর দেখো চকলেটটা খোলার সঙ্গে সঙ্গে মানে উড়ে গেল, চকলেটগুলো যে কোথায় চলে গেল খুঁজেই পেলাম না। আমাদের মানে সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছে বাচ্চারা। তো ঠিক আছে, চকলেট তো বাচ্চাদের জন্য, তাও আমরাও খেতে খুব ভালোবাসি। এদিকে দেখো আমাদের ফটো তোলাতুলি চলছিল, কত সুন্দর করে আমরা বলছি এইভাবে ফটো তুলবো, ওইভাবে ফটো তুলবো, সেই ফটো তোলাতুলি চলছিল। আর এইদিকে দেখো রাখির জন্য দিদি আর বোন একই শাড়ি পরেছে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, মানে রাখি আর ভাইফোঁটাতে তো আমাদের খুব সুন্দর করে সাজানো হয়। রাখিটাতে এই হালকার মধ্যে করেই আমরা সাজিয়েছি, মানে দিদি সাজিয়েছে। তো দেখো এদিকে প্রদীপ জ্বলছে, এদিকে দেখো আমার বরকে দিয়ে দিচ্ছে মানে রাখি পরিয়ে দিচ্ছে, এই দেখো বোন। তো বোন রাখি পরিয়ে দেবে এখন। দেখো সত্যি করে ভাই বোনের সম্পর্ক চিরকাল অটুট থাকুক, এটাই চাই, মানে সকল ভাই বোনের মধ্যে সম্পর্ক অটুট থাকুক, এটাই চাই। মানে এদিকে বোন রাখি পরিয়ে দেবে দাদাদেরকে, মানে দুটোই দাদা হয়, মানে বোন ছোট হয় সবার থেকে। তো দেখো রাখি পরিয়ে দিচ্ছে দুই দাদা। আর এবার রাখিতে এই দাদাকেও পাওয়া গেছে, বর্দা এসে তো রাখি পরাবে না রাখির দিন, অবশ্যই সেটা তো কখনো হয় না যে দাদা রয়েছে রাখি পরাবে না। তো দেখো রাখি পরাচ্ছে। আর এদিকে আমাদের মেয়েরা এত ডিস্টার্ব করছে, কিছু বলার নেই। এইদিকে সাথে আছে আমাদের আর এক বোনের বর। তো আমার বোনের ওটা জায়বু হয়, কিন্তু তবুও জায়বু তো দাদার সমানই হয় না, সেই জন্য জায়বুকেও মানে আমার ওই রত্না বোনের বরকেও বোন রাখি পরিয়ে দেবে। তো দেখো এদিকে আমাদের ভাস্করের খুব মন খারাপ হচ্ছিল যে ওকে কে রাখি পরাবে। তো ওরা ভাস্করকে এবারে আমরা কেউ রাখি পরাইনি, কারণ ভাস্কর আমাদের বোনের বর হয়, তো ওর সাথে একটু ভালোই মানে আমরা ইয়ার্কি করি, সব ইয়ে করি। তো সেই জন্য রাখিটা আর পরাইনি, সম্পর্কটা বদলে যায়। তো আমরা যেমন সম্পর্ক আছি তেমন খুব ভালোই আছি। এইদিকে দেখো জামাইবু দাঁড়িয়ে আছে, এদিকে দেখো এই দিদিও বড়দিও পরিয়ে দিচ্ছে রাখি। তো রাখির দিনে এসে ভাইদেরকে রাখি পরাবে না, সেটা তো হয় না কখনো। আর এদিকে দেখো বড়দির ছেলে মানে রানা, একেও ডোনা রাখি পরিয়ে দিচ্ছে। আর এবারে আমাদের দিদি ভাইয়ের ছেলে মানে পুচুনকে এবারে রাখি হবে না, ওদের যেহেতু 1 বছর হয়নি ঠাকুমা মারা যাওয়া, সেই জন্য রাখি পরানো হচ্ছে না। তাই আমাদের মেয়েরাও শূন্য হাতে ঘুরে বেড়াচ্ছে, যে যার মতন নিজের বোনকে ভাই মানে বোনদেরকে পরিয়ে দিয়েছে। এইদিকে দেখো এই কত মানে জামাইবু মিষ্টি খাচ্ছে, মানে সবাই মিলে হই হই একটা ব্যাপার, যে তোমাদেরকে সাউন্ড দেবো কোনো কিছু সাউন্ডও দিতে পারছি না, কারণ এত জোরে চারিদিক থেকে গান বাজছে, মানে চারিদিকে পুজো হচ্ছে, সেই আওয়াজে মানে তোমাদেরকে ভয়েস দিয়েই তোমাদেরকে কাটাতে হচ্ছে। তো দেখো এইদিকে ঘরে একদম গম গম করছে সবাই। আর এইদিকে জামাইবুর কাণ্ড দেখো, যে বউয়ের সাথে ফটো তুলবে তো মিডিলে একটা এত বড় একটা টেডি নিয়ে ফটো তুলছে, তো টেডি ছাড়া একটা
একটা ফটো তুলো, খুব সুন্দর লাগবে। এই দেখো সবাই মিলে একটা ফটো তোলা হচ্ছে, আর ক্যামেরাটা তো আমি ধরে রেখেছি, তাই আমি কি করে ফটো তুলবো। আর সবাই দেখো কেমন কলগেট হাসি দিচ্ছে, সবার দাঁতগুলো একদম চকচক করছে। এই দেখো চলে আসলাম পিসির বাড়িতে, মানে খাবার খেতে। দুপুর হয়ে গেছে, ওইদিকে রাখি টাকি বেঁধে আমরা চলে আসলাম পিসির বাড়িতে। এখানেও বসে বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি, গল্প করেছি। যে তারপর তো যে যার বাড়িতে চলে যাবে বন্ধুরা, যে যার বাড়িতে গিয়ে যে যার সংসারে ব্যস্ত হয়ে যাবে। আর এদিকে দেখো এই হচ্ছে আমাদের নাতি হয় সম্পর্কে। তো দেখো কেমন মজা করছে, আর খুব চুল করছে। মানে এই দেখো খেতে বসে গেছি। এইদিকে দেখো দিয়েছে কলমি শাক ভাজা, দিয়েছে ডাল, একটা সবজি, আর দিয়েছিল মাংস। এদিকে দেখো বিকেলবেলাতে চা নিয়ে বসে গেছি। সন্ধ্যাবেলাতে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর পর উঠে দেখো এখন মুড়ি চপ সব মাখা হয়েছে। জাইবু চপ নিয়ে এসেছিলো, তো চপ মুড়ি মেখে এখন সবাই মিলে খেতে বসেছে। এদিকে মা বসে আছে, এদিকে আমি বসে আছি, এদিকে সবাই ঘরে সবাই মিলে খাওয়া হচ্ছে চপ মুড়ি। তো আর ওইদিকে আমাদের ডোনারানি দেখো হাতে লঙ্কা দিয়ে নাকি আম মাখা করেছে, জানি না কখন আম মাখা করেছে। এদিকে লঙ্কাতে হাত জ্বলে একদম জ্বালা করছে, তাই হাত চুবিয়ে রেখেছে। আর এদিকে দেখো দিদি কত বাসন ধুচ্ছে, কি বলবো আর বাসন ধোয়া। আর এদিকে দেখো আমাদের ভাস্কর আবার এত খাবারের মাঝখানে কি নিয়ে এসছে দেখো, চিকেন পকোড়া, চিংড়ি মাছের পকোড়া সব নিয়ে এসছে। তো দেখো এত খাবার খাচ্ছে, তার মধ্যে আবার এত টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে। কি বলবো, ভাস্করকে বলছি কেন এনেছো, বলছে না নিয়ে আসলাম আজকে। তো দেখো কতগুলো পকোড়া নিয়ে এসছে, আর খুব সুন্দর ছিল পকোড়াগুলো। আর এদিকে মা বসে গেছে মাংসর মশলা করতে। এদিকে জামাইবু আমাদের অনেক মাংস নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে খাসির মাংস নিয়ে এসছে, মুরগির মাংস নিয়ে এসছে। তো রান্নাবান্না করবো। এইদিকে দেখো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, খুব আনন্দ পাচ্ছে, কি বলবো। আর এদিকে দেখো আমাদের ডোনারানি তো হাত জ্বালা করছে, কিছু বলার নেই। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, দেখো এদিকে চাপিয়ে দিয়েছি মানে মাংসর আলু ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো চিকেনটা হয়ে যাচ্ছে আগে, ওইদিকে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পনির পকোড়া হয়ে গেছে। তোমাদের সাথে সেগুলো শেয়ারই করিনি। আর দেখতে দেখতে দেখো আমার ভাই চলে এসছে। তো ভাই গেছিলো সারাদিন ডিউটি, ভাইকে রাখি পরাতে পারিনি। আমি বললাম ডিউটির পরে আমার বাড়ি আসবি। তো ডিউটি থেকে চলে এসে ও খুব ক্লান্ত, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ডিউটিতে আজকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়েছে, সেই জন্য ক্লান্ত। বলছে আমার ভালো লাগছে না শরীরটা, বুনু তাড়াতাড়ি করো। আমাকে না বুনু বলে, কারণ ও ছোটো থেকে আমার দিদি আমাকে বুনু বলে বলে ও আমাকে বুনু বলে। তো দেখো এখন রাখি পরিয়ে দেবো, আর ওর ঘুমও পাচ্ছে খুব জোর। তো আমি বললাম দাঁড়া রাখি পরিয়ে দিই, তারপরে ভাত খেয়ে চলে যাবে। তো দেখো এদিকে আমি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি। একদম সন্ধ্যাবেলা পেরিয়ে গেছে, এখন বাজে এখন 8টা। তো 8টার সময় রাখি পরাচ্ছে, কি করব বলো, ও তো ডিউটিতে যেতে হবে। তো ডিউটি যায় ভোরবেলাতে, আর এসেছে রাত 8টায় আমার বাড়িতে। তো চলো ওকে একটু মিষ্টি জল খাইয়ে রাখি পরিয়ে দিলাম। তারপর দেখো সোজা ওকে কিছুক্ষণ পর ভাত দিয়ে দিয়েছি। ভাত রান্না হয়েছে, ও তো চিকেন খায়, ও মটন খায় না, সেজন্য ওকে চিকেন দিয়ে মানে দিদি ছেলেকে আর মানে আমার ভাইকে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে ভাত। আর এদিকে মেঘা আর অহনাকে দিদি খাই দিচ্ছে চিকেন দিয়ে। তো ওদের খাওয়া হলে সবাইকে খেতে দিয়ে দেবো। দেখো দিদিকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে আলু সিদ্ধ, পনির পকোড়া, বেগুন ভাজা দিয়ে দিদিকে দিয়েছি। আর এদিকে দাদা, জাইবু, বোনের বর সকলে খাচ্ছে। আর এদিকে দেখো আমি আর দিদি বসে আছি, কি গরম লাগছে কিছু বলার নেই। আর এদিকে দেখো সবাইকে এদিকে বোন খেতে দিচ্ছে চিকেনগুলো, যে মাটন দিচ্ছে সবাইকে, মাটন ভাত এসব বেড়ে দিচ্ছে খাবারগুলো। জাইবুর খাওয়া হয়ে গেছে, এদিকে ভাস্কর খাচ্ছে, এদিকে বোনের বররা খাচ্ছে, দাদারা খাচ্ছে। আর এদিকে দেখো আমার দুই মা দুষ্টুমি করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার মাদেরকে দিয়ে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।